ভাই রে ভাই, সানভিজ ভাই তনির মানে দোকান শোরুম সিলগালা করে দিল ভাই ভোক্তা অধিকার। মানে সব সময় কি ভাই সেলিব্রিটিরা আমাদেরকে এইভাবেই দিয়ে যাবে ভাই? হ্যাঁ, পাকিস্তানি ড্রেস বলে দিয়ে দেওয়া হয়েছে গুলিস্তানের ড্রেস। কথা এইটা না, কথা একটু পরে আসতেছে ভাই। সানভিজ ভাই তনি আলোচনায় এসেছেন একজন বয়স্ক মানুষকে বিয়ে করে। তার প্রথমে বিয়ে হয়েছিল এবং সেখানে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই পক্ষের একটা সন্তানও রয়েছে এবং পরবর্তীতে ভালোবেসেই তিনি একজন আঙ্কেলকে বিয়ে করেছে। এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তারা শরিয়া মেনে বিয়ে করেছে, সংসার করছে। কি জন্য করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সানভিজ ভাই তনি একজন উদ্যোক্তা হিসেবে ভাই তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার আউটলেট আছে, শোরুম আছে। কিন্তু কথা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট তো দিবেন ভাই, তাই না? হ্যাঁ, মানে এইভাবে সেলিব্রিটির মুখোশে আমাদেরকে 4,000 টাকা দামের জিনিস অর্ডার দিব, আপনি দিয়ে দিবেন গুলিস্তানের ফুটপাতের জিনিস, লো কোয়ালিটির জিনিস। আমি এই যে শোরুম তার মানে সিলগালা করে দেওয়ার পরে, বন্ধ করে দেওয়ার পরে, এটা হচ্ছে গুলশানের তার যে ব্রাঞ্চ আছে সেখানে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে। কমেন্ট বক্সে অনেকেই দেখলাম যে ভাই মেসেজ লিখছে, যে কমেন্ট লিখছে যে এইবার তো আমি মনে করতেছি যে সেই আকারে ধরা খাবে। দর্শক শ্রোতা, ঘটনা কি ঘটছে আমি আপনাদেরকে বলি। তো একজন ব্যক্তি, মানে একজন আপু হইতে পারে বা যেই হইতে পারে না কেন, ভোক্তা অধিকারের কাছে অভিযোগ জানাইছে যে সানভিজ ভাই তনির কাছ থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, কারণ জানেন উনি কিন্তু অনলাইনেও ড্রেস অর্ডার করে। তো সেখানে পাকিস্তানি ড্রেস বলে আমাকে দেওয়া হয়েছে দেশীয় কম দামি ড্রেস। তো এই ঘটনা যখন ভোক্তা অধিকার তাদের সফটওয়্যারের মাধ্যমে জানতে পারছে, অভিযোগটা জানতে পারছে, তখন সানভিজ ভাই তনির কাছে একটা নোটিশ জানিয়েছে, দিয়েছে কারণ দর্শানোর নোটিশ, যে আপনি বিস্তারিত ব্যাখ্যা দেন, কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আসেন, যে এটা আসলেও পাকিস্তানি ড্রেস ছিল, এটার ডকুমেন্ট আপনি নিয়ে আসেন। তো এখানে শুধুমাত্র নোটিশ দিছে এমনটা না, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে তাদেরকে নোটিশটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কথা বলা হয়েছে এবং সে বলেছে আসবে, কিন্তু সে আসে নাই শুনানির দিনে। তার মানে কি তার মধ্যে ঘাপলা আছে। এরপরে ভোক্তা অধিকার থেকে 3 জন অফিসার চলে গেছে তার শোরুমে, যাওয়ার পরে আরও একটা জিনিস দেখে যে সেখানে তিনি কাপড় ব্যবসার করার জন্য পারমিশন নিলেও সেখানে তিনি কসমেটিক বিক্রি করতেছেন, যেটা একটা অবৈধ ব্যাপার। এরপর সেখানে গিয়েও চাওয়া হইলো যে আপনারা আপনাদের কাগজপত্র দেখান যে এইটা পাকিস্তানি ড্রেস ছিল, দেশি কোনো ড্রেস ছিল না, গুলিস্তান বা নিউ মার্কেটের কোনো ড্রেস ছিল না। তারা বললো যে এখানে আমাদের কোনো কাগজপত্র নাই, ধরা খাইলো। আমি বললাম যে উনি আরও ধরা খাবেন, আমি কমেন্ট বক্স দেখেই বুঝছি উনি আরও ধরা খাবেন, আরও অনেক মানুষজন অভিযোগ দায়ের করবে এবং সেই অভিযোগের প্রমাণ তার দিতে হবে। সারা বাংলাদেশে অনেকগুলো তার ভাই আউটলেট আছে, শোরুম আছে। 3 জন অফিসার বলতেছে যে আমরা ডাকলাম, আসলো না কেন, আমাদের 3 জনকে কেন এখানে আসতে হলো? তার অথেন্টিক প্রোডাক্ট থাকলে সে প্রমাণ দেবে, শেষ। আমাদের কেন আসতে হলো? তো পরবর্তীতে ডিসিশন নিয়েছেন যে এইটা আসলে সিলগালা করে দেওয়া হবে, এখন বন্ধ করে দেওয়া হবে এবং যতদিন না পর্যন্ত হয়তো আরেকটা ডেট দেওয়া হবে যে এই ডেটের মধ্যে আপনারা আসেন, কাগজপত্র নিয়ে আসেন, প্রমাণ করেন, না হলে জরিমানা হবে, যে কোনো একটা ব্যবস্থা করে তারপরে তার এই শোরুম খুলতে হবে। আমি সানভিজ ভাই তনির ফেসবুক পেজে যায় দেখলাম লাস্ট যে ভিডিওটা আছে সেই ভিডিওর নিচে কমেন্ট বক্স বন্ধ করা, লিমিটেড করা। কেন আপু, আপনি কেন লাইভে এসে জবাব দিচ্ছেন না? যে কোনো ঠুঙ্কু বিষয় নিয়ে আপনি লাইভে এসে জবাব দেন, আপনি এই বিষয়ে কেন জবাব দিচ্ছেন না? জনগণদের আপনি না সেই যে কোনো কথার উত্তর দিয়ে দেন, এই কথার উত্তর কেন দিচ্ছেন না? আপনি কেন এতক্ষণ চুপ? বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যম নিউজ করতেছে, আপনি চুপ কেন? আপনি কি সত্যিই কাজ করেছেন? তাহলে তো আপনার ব্যবসা সত্যিকার অর্থেই মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে আহসান হাবিব পেয়ারের মতো কাহিনী হয়ে যায়। কিন্তু পরে যতই করেন না কেন বিশ্বাস আর কিন্তু করে না। বাংলাদেশে যতবার মানুষজন বিশ্বাস করতেছে ততবার মানুষজন ঠকতেছে, এইটা কোনো কথা হইল? দর্শক শ্রোতা, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখবেন এবং তার কাছ থেকে কোনো কাপড় কিনে থাকলে, ড্রেস কিনে থাকলে আপনি আপনার পছন্দ মতো বা যেটা বলেছে সেটা দেয় নাই এমন কোনো অভিযোগ যদি থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, কিংবা ভোক্তা অধিকারের কাছে আপনি কিন্তু অভিযোগ জানাইতে পারেন। আর আমরা চাই হ্যাঁ, তিনি মেয়ে উদ্যোক্তা হিসেবে অনেকটুকু আগায় গেছেন, তিনি তার সত্যতা প্রমাণ করুক, আমরা এটাও চাই। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে দিবেন বা ভালো লাগলে আমার এই নতুন পেজটা আলামিন হোসেন 001 একটু ফলো করে দিবেন ভাই।